আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালোই আছেন এবং সুস্থ রয়েছেন। তো দর্শক, দেখতে দেখতে কিন্তু রমজান মাস বিদায় নিচ্ছে, আর এই রমজান মাস পরে কিন্তু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। তো দর্শক, এই ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে যদি আপনি আপনার ছবি ব্যবহার করে ঠিক এই ধরনের একটি পোস্টার ডিজাইন করে সেটা আপনার ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করে যদি সবাইকে একত্রে শুভেচ্ছা জানাতে পারেন, তবে আমার মনে হয় না বিষয়টা খারাপ হবে। আমরা আজকের এই ভিডিওতে এই পিএলপি ফাইলটি শেয়ার করব, যে পিএলপি ফাইলটি ব্যবহার করে আপনি আপনার ছবি ব্যবহার করে ঠিক এই ধরনের একটি পোস্টার ডিজাইন করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। তবে দর্শক, এই পিএলপি ফাইলটি ব্যবহার করার জন্য আপনার 6 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডটি এই ভিডিওতে রয়েছে। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমি নাকি পাসওয়ার্ড দিই না। আমি আবারও বলতেছি, 7 সংখ্যার পাসওয়ার্ডটিকে এই ভিডিওতে পেয়ে যাবেন। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটিকে সংগ্রহ করবেন। পাসওয়ার্ড ছাড়া এই পিএলপি ফাইলটি আপনি ব্যবহার করতে পারবেন না। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, সরাসরি আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে। তো অনেকে ডিসক্রিপশন বক্স চেনেন না, তাদের উদ্দেশ্যে আমি দেখা দিচ্ছি। তো আপনারা ভিডিওটি ওপেন করলে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটার একটা টাইটেল রয়েছে। তো এর ফাঁকে আপনারা বলে নেই, আমরা কিন্তু যে পিএলপি ফাইলটি দিয়ে থাকি সেগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়। তাই এই কষ্টের প্রতিদান দিতে আপনি চাইলে আমাকে একটা লাইক করে দিতে পারেন, অর্থাৎ ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন। আর যদি চ্যানেলটি আপনার কাছে ভালো লাগে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে রাখা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবেন সবার আগে। তো দর্শক, এই টাইটেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্স ওপেন হচ্ছে। তো এখান থেকে মোর অপশনে ক্লিক করলে একটু নিচের দিকে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে পিএলপি ফাইলের যে লিঙ্ক এটা দেওয়া রয়েছে। তো লিঙ্কের উপরে ক্লিক করবেন। যখন আপনারা লিঙ্কের উপরে ক্লিক করবেন তখন ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার জায়গা রয়েছে, এখানে অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটিকে দিতে হবে। তো আমি আবারও বলে দিচ্ছি, ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দিবেন। যদি এখানে আমি একটা ভুল পাসওয়ার্ড দেই তাহলে দেখাচ্ছি, ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু এখানে ভুল পাসওয়ার্ড দেখাবে। অবশ্যই আপনাকে সঠিক পাসওয়ার্ডটিকে দিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি সঠিক পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো সঠিক পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ড্রাইভের একটা লিঙ্ক ওপেন হচ্ছে। তো এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার ফোনে যত জিমেল আছে সবগুলো শো করবে। যে কোনো একটা জিমেল সিলেক্ট করতে বলবে, যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিবেন। আর যদি লিঙ্কে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস শো হয়, তাহলে এখান থেকে আপনারা টিক মার্ক দিয়ে জাস্ট এখান থেকে ক্রোম ব্রাউজার যেটা আছে ওটা আপনারা সিলেক্ট করবেন, অথবা গুগল ড্রাইভ আপনারা সিলেক্ট করতে পারেন। তো আপনাদের ইচ্ছা। তো আমি এখান থেকে গুগল ড্রাইভটাই সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভটি ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার পিএলপি ফাইল, দেখতে পাচ্ছেন। তো এই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন রয়েছে, এই 3 ডট আইকনে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোডে ক্লিক করতে হবে। তো যখন আপনারা ডাউনলোডে ক্লিক করবেন সাথে সাথে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন আকারে দেখাবে ডাউনলোড হচ্ছে কিনা। তো আমি আপনাদেরকে দেখাই, দেখুন এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? তো এবার সিম্পলভাবে যে কাজটি করতে হবে, আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে। তো আপনার প্লে স্টোরে চলে আসবেন, আসার পরে আপনারা সার্চ বারে গিয়ে এখান থেকে পিক্সেল অ্যাপ্লিকে সার্চ করবেন, ঠিক আছে? তো পিক্সেল অ্যাপ্লিকে সার্চ করলে দেখতে পারবেন এই অ্যাপটি পাবেন। তো এই অ্যাপটিকে অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, তো পিক্সেল অ্যাপটিকে ওপেন করার পর এখান থেকে ক্যান্সেলে ক্লিক করবেন। তারপর যে কাজটি করতে হবে, কর্নার থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। ওকে, তো কর্নার থেকে 3 ডট আইকনে ক্লিক করার পরে ওপেন ডট পিএলপি ফাইল যে অপশনটি রয়েছে পিএলপি ফাইলের উপরে ক্লিক করতে হবে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছুই নাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডট পিএলপি বলে একটা অপশন রয়েছে, এই ডট পিএলপিতে ক্লিক করতে হবে। ওকে, তো এই ডট পিএলপিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই টাইটেলের উপরে কিন্তু পিএলপি ফাইলটি আমার ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা কিন্তু এই টাইটেলের উপরেই ডাউনলোড করবেন, ঠিক আছে? ওকে, তো এবার এটার উপরে ক্লিক করতে হবে। তারপরে ওপেন অ্যান্ড অ্যাডের উপরে ক্লিক করতে হবে। ওকে, এবার আপনারা ব্যাক বাটনে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি এখানে অ্যাড হয়ে গেছে। তো এবার চাইলে আপনি এই ছবিটিকে পরিবর্তন করতে পারবেন, এখান থেকে লেখা পরিবর্তন করতে পারবেন, সকল কিছু আপনি পরিবর্তন করতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব শুধুমাত্র ছবিটাকে পরিবর্তন করবেন। তো ছবিটাকে পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। ওকে, তো এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা রয়েছে, ছবিটার পাশে দেখতে পারবেন যে ডিলিট আইকন রয়েছে, এই ডিলিট আইকনে ক্লিক করলে ছবিটা এখান থেকে উধাও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটা নাই। তো এবার ছবিটাকে ইনপুট করার জন্য আমরা যে কাজটি করব, এখান থেকে যে দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করব। ওকে, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা ছবিটাকে ইনপুট করে নিচ্ছি। তো আমি আগের ছবিটা এখানে ইনপুট করে নিলাম। তো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন রিমুভ ডট বিজি ওয়েবসাইটের সাহায্যে।
তো আপনারা এই ওয়েবসাইটের সাহায্যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। তো এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করলাম। এবার যে কাজটি করবো, এটাকে বড় করে নিব। আপনারা বড় করে নেবেন আপনাদের অনুযায়ী, ঠিক আছে? আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু বড় করে নেবেন। তারপর এটা আপনাদের জায়গা মতো বসায় জাস্ট কি করবেন, এখান থেকে যে এই অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন মাঝে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে দেখুন টু ব্যাক বলে যে অপশনটা আছে, টু ব্যাকে একটা ক্লিক করতে হবে। টু ব্যাকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার ছবিটি যে জায়গায় বসানোর কথা সেই জায়গায় সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার পোস্টারটি কিন্তু ডিজাইন করা শেষ। তো আপনারা চাইলে ঠিক এই ধরনের পোস্টার এভাবেই ডিজাইন করতে পারবেন। তো দর্শক, পাসওয়ার্ডটিকে সংগ্রহ করে অবশ্যই আপনার পিএলপি ফাইলটিকে ব্যবহার করবেন। তো এবার কথা হচ্ছে এটা কিভাবে আপনারা সেভ করবেন। সেভ করার জন্য আপনারা এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন। ওকে, তো সেভ আইকনে ক্লিক করার পরে সেভ এস ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিফল্টের এখানে ক্লিক করবেন। তারপরে আলট্রাটাকে সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো দর্শক, দেখতে পাচ্ছেন কত সহজে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারছেন। তো দর্শক, এই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।